মিনেসোটা রাজ্যের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ও অভিবাসন কর্তৃপক্ষকে কঠোর সতর্কতা বার্তা দিয়েছেন প্রধান ফেডারেল বিচারক প্যাট্রিক শিল্ডস। বৃহস্পতিবার তিনি বলেছেন, আদালতের আদেশ মানতে হবে, নইলে ফৌজদারি আদালত অবমাননা বা ক্রিমিনাল কন্টেম্প্টের মুখে পড়তে হবে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় নিয়োগপ্রাপ্ত বিচারক শিল্ডজো সাধারণত রক্ষণশীল হিসেবে পরিচিত। রাজ্যের ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল রোজেন এর পাঠানো একটি ইমেইল নিয়ে আপত্তি তোলেন তিনি। ওই ইমেইলে রোজেন অভিযোগ করেছিলেন, আদালত মিনেসোটায় অভিবাসন অভিযান চলাকালে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর আদালত অবমাননার মাত্রা অতিরঞ্জিত করেছে। বিচারক জানিয়েছেন, জানুয়ারির এক আদেশে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন, যখন দেখা যায় ৭৪টি মামলায় ৯৬টি আদালত আদেশ লঙ্ঘন হয়েছে। নতুন পর্যালোচনায় কিছু ভুল ধরা পড়লেও সংশোধিত হিসাব বলছে ৬৬টি মামলায় ৯৭টি আদেশ ভঙ্গ হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ৭৭টি মামলায় আরও ১১৩টি লঙ্ঘনের তালিকাও সংযুক্ত করা হয়েছে। বিচারক শিল্ডজো আরও লিখেছেন, ক্রমশ এই আদালতকে আইসি আদেশ মানাতে দেওয়ানি আদালত অবমাননার হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির খুব কম, যেখানে ফেডারেল আদালতকে বারবার সরকারকেই আদেশ মানাতে হুমকি দিতে হয়েছে। বৃহস্পতিবারই আরেক বিচারকের আদেশে রোজেন তার সিভিল ডিভিশন প্রধান এবং আইসি প্রতিনিধিদের আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে বলা হয়েছে। সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ না মানার অভিযোগ তাদের বিরুদ্ধে। এই ঘটনাপ্রবাহ ট্রাম্প প্রশাসনের অভিবাসনের কড়াকড়ি ঘিরে দেশ জুড়ে ফেডারেল বিচারকদের একাধিক সমালোচনামূলক মন্তব্য ও রায়ের ধারাবাহিকতার অংশ। বহু বিচারকই যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস ও মানবিক আচরণের মানদণ্ড লঙ্ঘনের প্রশ্ন তুলেছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে রোজেন বলেছেন, তার দপ্তর ৭৪টি মামলার মধ্যে ১২টির একটি পরিসংখ্যানগতভাবে শক্তিশালী নমুনা পরীক্ষা করে উচ্চমাত্রার আনুগত্যতা পেয়েছে। তিনি দাবি করেছেন, আদালতের পূর্বের গণনা অতিরিক্ত ও জনসমক্ষে ব্যবহারের জন্য অনুপযুক্তভাবে তীক্ষ্ণ ছিল। তবে বিচারক শিল্ডজো মন্তব্য করেছেন, সমস্যার সমাধানে উন্নত অনুগত্য নিশ্চিত করার বদলে সরকার আদালতকেই আক্রমণ করেছে। তবে রোজেন স্বীকার করেছেন, তার দপ্তরে প্রসিকিউটরের সংখ্যা দ্রুত কমেছে। আগের শেষ দিনে ৬৪ জন সহকারী ইউএস অ্যাটর্নি থাকলেও এখন তা নেমে এসেছে ৩৬-এ। তিনি বলেছেন, নতুন নিয়োগ চলছে এবং বড় অপরাধ মোকাবিলার সক্ষমতা এখনও আছে। বিচারক শিল্টজ অবশ্য লিখছেন, মিনেসোটায় ৩,০০০ আইসি এজেন্ট মোতায়েন করে শত শত মামলার সম্ভাবনা তৈরি করা হলেও সেগুলো সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। আদেশের শেষে প্রধান বিচারক স্পষ্ট ভাষায় বলেছেন, আইনের শাসন রক্ষায় যা প্রয়োজন আদালত তাই করবে। প্রয়োজনে ফৌজদারি আদালত অবমাননার ব্যবস্থাও নেওয়া হবে। একভাবে বা অন্যভাবে আইসিই এই আদালতের আদেশ মানবে। বিশ্লেষকদের মতে বিচারকের এই বক্তব্য মিনেসোটায় অভিবাসন প্রয়োগ, বিচার বিভাগের ভূমিকা এবং ফেডারেল আদালতের সম্পর্ক নিয়ে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে।